তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে ট্রাভেলার্সটা দাঁড় করানো আছে সেইখানে। গতকালকে পুলিশের পারমিশন নিয়ে ট্রাভেলারটা এসেছিল, কিন্তু আজকে আর আসেনি। তো সেই কারণে আমাদেরকে টোটো বুক করে দিয়েছে আর আমরা সেই টোটো করে ওখানে যাব। কিন্তু এখন জানো তো অলরেডি বেজে গেছে প্রায় 1টা। তো জানি না কখন বাস ছাড়বে। আর এই যে দেখো অযোধ্যার এই রাস্তাঘাটগুলো এত সুন্দর, আর দেওয়ালের মধ্যে এত সুন্দর পটচিত্র করা, বেশ ভালো লাগছিল এই রাস্তাটা দেখতে। আর তোমরা তো স্টেশনটা দেখলেই, এখন ওখানে লাইনে রেল চলছে না বলে একদিকে বেশ ভালোই সুবিধা হচ্ছে, আমাদের কোনো গেট পড়ার ঝামেলা নেই, চটপট করে চলে আসলাম। জানি না কখন বেনারস পৌঁছাবো, কারণ এমনিতেই তো 6 ঘন্টার ওপর প্রায় লাগবে। আর আরতিটা তো দেখতেই হবে। তো দেখো আমরা এখন বেনারস পৌঁছে গেছি। মাঝখানে আর একদম ভিডিও করা হয়নি বাসের মধ্যে। আর বেনারসের এই গঙ্গার ঘাটে যাওয়ার যে রাস্তাটায় ভিড় দেখেছো কেমন? মানে আমরা ভীষণ তাড়াহুড়ো করছি, কারণ আমাদের এখানে গঙ্গা আরতি অলরেডি শুরু হয়ে গেছে। অল্প হলেও কিছুটা তো দেখতে তো হবেই। আর বাসের তো রাস্তার ব্যাপার বুঝতেই পারো, একটু দেরি তো হয়। তো এখন দেখো এসেই আরতিটা সঙ্গে সঙ্গে দেখে নিয়েছিলাম। তারপরে আর সেই সময় না ফোন বার করার সাহস হয়নি, এত ভিড় ছিল। একটু ভিড়টা ফাঁকা হতে, আর আমরা একটু দূর থেকেই দেখেছি। আমি আর একজন একটু সামনে গেছিলাম, কিন্তু মায়েরা এরকম দূর থেকেই দেখেছে, কারণ সাংঘাতিক ভিড় ছিল এই জায়গাটা। তো এখন দেখো ঘাটটা অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছে, এবার হচ্ছে ফেরার পালা। ফেরার সময়ও দেখি এরকম ভিড়, কারণ আমরা প্রায় 1 ঘন্টার মতন গঙ্গার ঘাটে বসেই ছিলাম, কিন্তু তার সত্ত্বেও দেখো কীরকম ভিড়। আর তো প্রথমবার এসে তো বেশ ভালোই অভিজ্ঞতা হলো। তোমরা কারা কারা গেছো জানিও কিন্তু।